কিয়ামত দিবসে আমার মতো পাগড়িওয়ালা, আমার মতো হুজুর, আমার মতো হাজার হাজার খতিব সাহেব, বক্তা সাহেব তক্তা সেজে কোরআন অস্বীকার করা মামলা খায়া জাহান্নামে আসামি হয়ে যাবে। কত পীর কোরআন অস্বীকার করা মামলা খাবে, কত মুরিদ কোরআন অস্বীকার করা মামলা খাবে, কত হুজুর, কত ইমাম, কত খতিব, কত হাজি গাজী মুফতি মুহাদ্দিস মুসল্লি আল্লাহর কোরআন অস্বীকার করা মামলা কিয়ামতের দিন খাবে। আমরা ওই দিন দেখতে পাবো। আল্লাহ পাক ওই দলের হাত থেকে আমাদের রেহাই দিক, আমাদেরকে হেফাজত করে চলবে না। আমি কোরআন জীবিত মানুষের জন্য নাজিল, মৃত মানুষের জন্য নাজিল হয় নাই। যেমন একটা এক্সাম্পল একটা ক্লিয়ার হবে। কলম, আমরা প্রত্যেকেই কলম কম বেশি কিনি। কলম কিনে কিসের জন্য? সবাই বলেন না ভাই, টাকা থাকেন একটু বলেন। কলম কিনে কিসের জন্য? কলম কিনি লেখালেখি করার জন্য। 5 টাকা দিয়ে 10 টাকা দিয়ে দোকান থেকে কলম কিনে নিয়ে আসলাম। হঠাৎ করে গরমের মধ্যে দেখবেন কলম দিয়ে লেখালেখি করতে করতে পিঠের মাঝখানে এমন জায়গায় একটু চুলকায়, হাতের আঙ্গুল ওই পর্যন্ত পৌঁছায় না, এমন জায়গায় মাঝে মাঝে চুলকায় না? নিজের হাত দিয়ে তৃপ্তি সহকারে ওই জায়গায় চুলকানো সম্ভব হয় না। এইবার আমরা লেখাটা বন্ধ করে দিয়ে কলম দিয়ে একটু পিঠ চুলকানোর কাজে ব্যবহার করি, আছে না নাই? আপনারা কি করেন এই কাজটা? হঠাৎ দেখবেন কানের মধ্যে মনে হয় কালো পিঁপড়ে ঢুকছে, বিড়বিড় বিড়বিড় করে। এই মোটা আঙ্গুল কানের ওই চুলকানো জায়গায় ভেদ করা, ওইখানে পৌঁছানো সম্ভব হয় না। এইবার মানুষ কি করে? কলমের হেডটা খুলে কানের মধ্যে একটু চুলকায়, আছে না নাই? ভালো লাগে না খারাপ লাগে? অর্থাৎ এই কলম থেকে লেখালেখি ছাড়াও এক্সট্রা কিছু ফায়দা নেওয়া যায়, ভালো লাগে। কিন্তু আমি আপনাদের কাছে জানতে চাই, এই কলম আবিষ্কার লেখার জন্য না পিঠ চুলকানোর জন্য? এই কলমের ক্রয় বিক্রয় পিঠ চুলকানোর জন্য না লেখার জন্য? আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুগণ, আমার ঠিক কলম যেমন লেখার জন্য আবিষ্কার, লেখার জন্য কেনা, পিঠ চুলকানোর কারণে ফায়দা পাওয়া যায়, ভালো লাগার কারণ হয়। কিন্তু কলম কেউ কখনো পিঠ চুলকানোর জন্য কেনে না। কলমের আবিষ্কার পিঠ চুলকানোর জন্য হয় না। ঠিক তেমনি এই কোরআন যদি মৃত মানুষের সামনে তেলাওয়াত করা হয়, কোরআনের মর্যাদার কারণে, কোরআনের মর্যাদার কারণে, কোরআনের সম্মানের কারণে মৃত ব্যক্তির আত্মার ফায়দা হবে, ঠিক আছে। কিন্তু এই কোরআন মৃত মানুষের জন্য আল্লাহ নাজিল করেন নাই। কলম যেরকম লেখালেখির জন্য আবিষ্কার, কিন্তু এক্সট্রা ফায়দা নেওয়া যায় পিঠ চুলকানোর মাধ্যমে, ঠিক তেমনি এই কোরআন থেকে এক্সট্রা ফায়দা নিয়ে মৃত ব্যক্তির সামনে তেলাওয়াত করে উপকার হয়। কিন্তু মৃত মানুষের জন্য আল্লাহ পাক নসিহতের কিতাব নাজিল করেন নাই। বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুগণ, আমার ইমানদার জাতি, মুসলমান জাতি, কোরআন ওয়ালা জাতি, হাদিস ওয়ালা জাতি, আমরা কোরআন পড়তে পারি না, কোরআনের তেলাওয়াত শিখি নাই। মুসলমানের সন্তান স্কুল থেকে, কলেজ থেকে, বিশ্ববিদ্যালয় শেষ করে, পড়াশোনা শেষ করে সর্বোচ্চ স্নাতকোত্তর ডিগ্রি লাভ করে, মাস্টার্স পাস করে, লাল ফিতা দিয়ে সার্টিফিকেট পেয়েছি নেই, গাউন পরে পরে ওই সার্টিফিকেট নিয়ে আমাদের সামনে হাজির হয়। আমরা এলাকার কৃত সন্তান বিশেষ শিক্ষাবিদ বলি, সর্বোচ্চ শিক্ষা যে গ্রহণ করলাম, মাস্টার্স পাস করা পর্যন্ত বাংলাদেশের সরকার কৃষক শ্রমিক জনতার কাছ থেকে ট্যাক্সের টাকা দিয়া ওই ছাত্রকে পড়াশোনা করানোর জন্য লক্ষ লক্ষ টাকা বাজেট করে, লক্ষ লক্ষ টাকা খরচ করে। কিন্তু আল্লাহর বান্দা মুসলমান সূরা ফাতিহা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করার পরেও বিশুদ্ধভাবে তেলাওয়াত করতে পারে না, এমন শিক্ষিত মানুষ আমাদের সমাজে আছে না? না আছে? আছে। আরে ভাই, কিসের শিক্ষিত? মুসলমান আপনি, ইমানদার আপনি, আল্লাহর সাথে সম্পর্ক যেই তেলাওয়াতের মাধ্যমে হবে সেই কোরআন আপনি তেলাওয়াত করতে পারবেন না। কিসের সাথে সাথে শিক্ষিত আপনি? যে আল্লাহকে চেনে না, যে রবকে চেনে না, রবকে বুঝতে চায় না, সে অনুগত না, বিদ্রোহী, নিঃসন্দেহে সে বিদ্রোহী। ঠিক তেমনি মুসলমান আজকে আমরা নামে মুসলমান আজকে মনে করি এ কোরআন ভূত ধারণার কিতাব, জিন ধারণার কিতাব। এ কোরআন শুধু মাদ্রাসার শিক্ষার্থীরা শিখবে, এ কোরআন মসজিদের ইমাম খতিব মসজিদ সাহেবেরা শিখবে। আর আমরা যারা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছি, আমাদের এই কোরআন শেখার দরকার নাই। দিস ইজ এ অপশনাল সাবজেক্ট, নট কম্পালসরি সাবজেক্ট। এটাই আমাদের বিশ্বাস, এটা অপশনাল সাবজেক্ট। শিখলে শিখলাম, না শিখলে কোনো দুঃখ নাই, কষ্ট নাই। আসলে এই কোরআন, এদিকে মনোযোগী হন, এ কোরআন শুধুমাত্র মাদ্রাসার শিক্ষার্থী নাকি মুসলমানের জন্য? আপনার তাওহীদি জনতা, ইমানদার বলে যিনি ঘোষণা দেবে, মুসলমান বলে যিনি ঘোষণা দেবে, তার জন্য আল্লাহর কোরআন শিখতে হবে। কিন্তু আমরা শুধুমাত্র মাদ্রাসার শিক্ষার্থী, মাদ্রাসার হুজুর,
মসজিদের ইমাম মুয়াজ্জিনের কিতাব, তাদের শিক্ষার জন্য কোরআনটাকে রিজার্ভ করে রেখে দিয়েছি, যার ফলশ্রুতিতে নামকা হচ্ছে ইমানদার, অন্তরের মধ্যে ইমানের বৈশিষ্ট্য কোয়ালিটি না থাকার কারণে প্রত্যেকটা পরতে পরতে আমরা অপমান অপদস্থতার শিকার হয়ে যাই। ঠিক কিনা বলে? সম্মানিত ভাইরা আমার, কোরআন শেখার দরকার আছে না নাই? যেখানে আছে না নাই? দুনিয়াতে যারা কোরআন শিখবে না, কোরআন যারা বুঝবে না, একটা শাস্তি তার মধ্যে আল্লাহর পক্ষ থেকে নির্দেশনা এক প্রকার শাস্তি পেয়ে যাবে। এবং পরকালে তাদের কি কি শাস্তি, সেই শাস্তির কথা আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বর্ণনা করেছেন। অল্প সময় যদি ওই শাস্তি সম্পর্কে আলোচনা করি, কষ্ট পাবেন। দুনিয়ায় যারা কোরআন শিখবে না, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য নির্দেশনা দিলেন, ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। ও বিশ্ববাসীরা শুনে রাখো, যে ব্যক্তি কোরআন শিখবে না, যে ব্যক্তি কোরআন থেকে মুখ ফিরিয়ে নেবে, কোরআন ভিত্তিক জীবনযাপন সে করতে পারবে না। ফাইন্না লাহু মাঈশাতান দানকা, ফাইন্না লাহু মাঈশাতান দানকা। আল্লাহ বলেন গোটা পৃথিবীটা তার জন্য সংকীর্ণ করে দেব, গোটা পৃথিবীটা তার জন্য সংকোচন করে দেব। ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। কোরআন না শেখার অপরাধে কিয়ামতের দিবসে আমি আল্লাহ পাক অন্ধ বানায়া তাদেরকে হাসরের ময়দানে একজন একজন করে উঠাবো। জোরে কর নাউযুবিল্লাহ। এখন প্রশ্ন করতে পারে, হুজুর কোরআন যারা শিখে নাই, কোরআন যারা বুঝে নাই, তারাই তো গোটা দুনিয়ার প্রত্যেকটা রাষ্ট্র সফর করে, ইংল্যান্ডে বাড়ি বানায়, কানাডায় বাড়ি বানায়, ওই বেগম পারে বাড়ি বানায়, আমেরিকায় বাড়ি কেনে, গাড়ি কেনে, প্রত্যেকটা মাসে মাসে বিদেশ ভ্রমণ করে। অথচ তারা কোরআন শিখে নাই, কোরআন থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। তারা কোরআন বোঝে নাই, কোরআন জানে নাই, কোরআন ভিত্তিক জীবনযাপন করে নাই। এমনকি আমরা যারা কোরআন ভিত্তিক জীবনযাপন করতে চাই, আমাদের বিরুদ্ধে তারা পর্যন্ত অবস্থান নেয়, মসজিদের বিরুদ্ধে অবস্থান নেয়, মাদ্রাসার বিরুদ্ধে অবস্থান নেয়, হুজুরদের বিরুদ্ধে অবস্থান নেয়, কোরআন প্রেমিকদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার পরেও গোটা পৃথিবী তাদের জন্য উন্মুক্ত হয়ে গেছে। আর আপনাদের মতো হুজুরেরা, আমাদের মতো মুসল্লিরা কোরআন শেখার অপরাধে গোটা পৃথিবীটা আমাদের জন্য সংকীর্ণ হয়ে গেছে। আজকে আমরা বাড়িতে ঘুমাতে পারি নাই, উন্মুক্ত চলাফেরা করতে পারি নাই, আমাদের বাড়ি নাই, গাড়ি নাই, টাকা নাই, পয়সা নাই। তাহলে কেমনে কোরআন না শেখার কারণে আল্লাহ পৃথিবী সংকীর্ণ করে দিবেন? এই প্রশ্ন আমাদের মধ্যে আছে না নাই? আছে। হুজুর কি বললেন? যিনি কোরআন শিখছে, যিনি কোরআন পড়ে, কোরআন ভিত্তিক জীবনযাপন যারা করে, তাদের জন্য তো আজকে পৃথিবীটা সংকীর্ণ হয়ে গেছে। তাদের টাকা নাই, পয়সা নাই, বাড়ি নাই, গাড়ি নাই, তারা 2, 4, 5টা 10টা জেলা পর্যন্ত ভ্রমণ করে না, অন্য রাষ্ট্র সফর করা তো দূরের কথা। অথচ যারা কোরআন পড়ে না, কোরআন বোঝে না, কোরআনের বিপক্ষে যারা অবস্থান নেয়, ওরাই তো প্রত্যেক দিন, প্রত্যেক মাস, প্রত্যেক সপ্তাহে সপ্তাহে বিদেশ ভ্রমণ করে, গাড়ির মালিক, বাড়ির মালিক। তাহলে আল্লাহ সংকীর্ণ কেমনে করে দিলেন? এই প্রশ্ন আছে না নাই? মুফাসসিরগণ বলেন, ব্যাখ্যা, এক্সপ্লেনেশন, তাফসীরটা হলো এমন, তারা বাড়ি বানাবে, গাড়ি বানাবে, সম্পদের মালিক হবে, ক্ষমতার মালিক হবে, কিন্তু তার মধ্যে শান্তি নামক নেয়ামত আল্লাহ পাক উঠিয়ে নেবেন, শান্তি রাখবেন না। জোরে কথা আলহামদুলিল্লাহ। কিভাবে? ডাক্তার বলে দেবে, শিল্পপতি সাহেব আপনি লাখ টাকার, কোটি টাকার গাড়ি কিনছেন, এসি করা গাড়ি, কিন্তু যদি সুস্থভাবে বাঁচতে চান, যদি শ্বাসকষ্টের আক্রান্ত হাত থেকে বাঁচতে চান, এসিটা বন্ধ করে দিতে হবে, আপনার বাড়ির এসিটা বন্ধ করে দিতে হবে। আপনি লক্ষ লক্ষ টাকা ইনকাম করেন, যদি সুস্থ থাকতে চান, বেঁচে থাকতে চান, বাঁচতে চান, ঠান্ডা পানি আপনার জন্য খাওয়া নিষেধ, গরুর গোশত আপনার জন্য খাওয়া নিষেধ, মিষ্টি আপনার জন্য খাওয়া নিষেধ। আপনার জন্য দুপুরে ভাত খাওয়া যাবে না, সকালে ভাত খাওয়া যাবে না, রাতে ভাত খাওয়া যাবে না, সবাই মজা করে খাবে, আপনি 2টা রুটি খাবেন আর ফেল ফেল করে অসহায় মতো তাকিয়ে থেকে থেকে দেখবেন। এই দৃশ্য আমাদের সমাজে আছে না নাই? দেখবেন তার সম্মানে নিরাপত্তা নাই। কথায় কথায় অমুকের গালে গালে জুতা মারো তালে তালে, অমুকের গালে গালে জুতা মারো তালে তালে, অমুকের চামড়া তুলে দেবো আমরা, ইত্যাকার অপমান অপদস্থকর মিছিল তাদের বিরুদ্ধে আছে না নাই? এমনকি তার সম্পদের মধ্যে, ক্ষমতার মধ্যে আল্লাহ অশান্তির আগুন এভাবে জ্বালিয়ে দিবেন, সন্তান এসে বলবে আব্বা 5,000 টাকা তাড়াতাড়ি দাও। কেন? গাঁজা খাইতে হবে, ইয়াবা খাইতে হবে, নেশা করতে হবে। যদি না করে নিজের সন্তান দা দিয়া, বটি দিয়া নিজের বাবার গলায় ছুরি আটকিয়ে টাকা পয়সা পর্যন্ত নেয়। আছে না নাই? ঘুম তার নষ্ট হয়ে যাবে, ঘুম পারতে পারবে না। ডাক্তার ইন্ডেভার, ক্লোনাট্রিল, কিউটিয়াপিন, আরো কত কত ঘুমের ওষুধ দেয়, মুঠ ভর্তি করে ওষুধ খায়।
আল্লাহর বান্দা রাতে ঘুমাতে পারে না, অ্যাবনর্মাল, পাগল পাগল ভাব আছে না নাই? নিজের দলের লোক নিজের নেতার মাথায় পিস্তল থেকে হত্যা করে, একা একা হেঁটে শান্তি পায় না, একা একা ঘুমানোর শান্তি সুযোগ নাই। এমনকি আল্লাহর পক্ষ থেকে অক্সিজেন নামক নেয়ামত, এই অক্সিজেনটা উন্মুক্তভাবে নিতে পারে না। সিলিন্ডার, অক্সিজেন সিলিন্ডার পিছনের সাথে কি বলে প্যাক দেওয়া বাঁধা অবস্থায় নাকের 2 ছিদ্র মধ্যে পাইপ ঢুকায় অক্সিজেন গ্রহণ করে, এমন শিল্পপতি আমাদের সমাজে আছে না নাই? সংকীর্ণ, ওটা পৃথিবী সংকীর্ণ করে দেবে। আর আমরা খেতে খাওয়া মানুষ, 1 কেজি গরু গোস্ত পাইলে ভুনা করা মুহূর্তের মধ্যে সাবান, 1 বোল খাঁটি দুধ দিয়া মিষ্টি পায়েস মুহূর্তের মধ্যে সাবান। যখন ঘুমাবো বিছানার মধ্যে যাওয়া শুরু, বিছানা আরামে, নরম বিছানা নাই, এসি নাই, তারপরে কি বলে তোষক নাই, এমন কোনো কিছুই রাজকীয় কোনো পরিবেশ নাই। খেটে খাওয়া মানুষ, রিক্সা শ্রমিক মানুষ, কৃষক মানুষ, দিনমজুর মানুষ বিছানায় গিয়ে বালিশের সাথে, শক্ত বালিশের সাথে মাথাটা ঠেকাইতে দেরি, নাক ডেকে মনে হয় স্যালো মেশিনের মতো শব্দ করে ঘুম শুরু হইতে বিন্দুমাত্র দেরি হয় না, আছে না নাই? আল্লাহ বলেন আফালা তাতাযাক্কারুন, আফালা তাতাফাক্কারুন। ও বান্দারা, তোমরা কি কথাগুলো জিকির করো না, ফিকির করো না? এই দৃশ্যগুলো কি চিন্তা করো না? তোমরা কি উপলব্ধি করো না? অন্যের টাকা দেখে, বাড়ি দেখে, গাড়ি দেখে, সম্পদ দেখে হা হুতাশ করো। কোরআন বিদ্বেষী, কোরআনের বিপক্ষে অবস্থান, হালাল হারাম বাদ বিচার নাই, ওর মধ্যে শান্তি। এই জন্য ওর পিছনে পিছনে ছোট, ওর তো ঘুম কেড়ে নিয়েছি, ওর তো খাদ্য খাবার কেড়ে নিয়েছি, পারিবারিক শান্তি কেড়ে নিয়েছি, জীবনের ঝুঁকি দিয়া জীবনটা নরকে আমি আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছি। গোটা পৃথিবী ওর জন্য এভাবে সংকীর্ণ করে দিয়েছি। এটা হলো দুনিয়ার জীবনের শান্তি, এটা হলো দুনিয়ার জীবনের শাস্তি। কোরআন যদি না শিখি, আমি আপনাদের কাছে কষ্ট দেওয়ার জন্য, বেয়াদবি করার জন্য প্রশ্ন করব না, কিন্তু একটা জিনিস জানতে চাই, আমরা প্রত্যেকেই মুসলমান, আমরা প্রত্যেকে কি কোরআন শরীফ পড়তে পারি? সবাই আবার পড়তে পারি কি? প্রত্যেকে কোরআন শরীফ পড়তে পারি না। আমরা আশিকে রাসূল বলে দাবি করি, বিশ্বনবীর উম্মত বলে দাবি করি, মুসলমান বলে দাবি করি, অথচ নবীর প্রেম মোহাম্মত ভালোবাসা হৃদয়ে লালন করে আল্লাহ রাসূলের মুখনিসৃত 10টি হাদিস আমরা বিশুদ্ধ সহিহ হাদিস মুখস্থ পর্যন্ত করি নাই, আছে না নাই? অথচ আমরা যাদেরকে ভালোবাসি তাদের কণ্ঠ নকল করি, তাদের আকৃতি নকল করি, তাদের বেশভূষা নকল করি, তাদের অনুকরণ করি, তাদের কথাগুলো নকল করি, বক্তৃতা নকল করি, আছে না নাই? আশিকে রাসূল 10টি হাদিস মুখস্থ জানে না। মুসলমান মানুষ বিশুদ্ধভাবে আল্লাহর কোরআন তেলাওয়াত করতে পারে না। এই কোরআন দিয়া, এই কোরআনওয়ালা জাতি গোটা পৃথিবীর মাথা উঁচু করে দাঁড়াবে কেমনে? 313 জন মর্দে মুজাহিদ বাতিল শক্তির বিরুদ্ধে নারায়ে তাকবীর আল্লাহু আকবার প্রতিধ্বনির মাধ্যমে সারা বিশ্ব আকাশ প্রকম্পিত করে কালেমার পতাকা পতপত করে উড়িয়ে মুসলমানদের সম্মান, মর্যাদা, ইতিহাস, ঐতিহ্য, বীর গাথা কথা রচনা করেন। আর সেই মুসলমানের জাতি কোরআন থেকে মুখ ফিরিয়ে নিয়ে আব্রাহাম লিঙ্কন, মাও সেতুং, ডক্টর কামালের সংবিধান গ্রহণ করার মাধ্যমে কোরআনকে মাইনাস করে আজকে আমরা অসহায়, ভিখারি, কাঙ্গালের জাতিতে রূপান্তরিত হয়ে গেছি। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়ের আমার, দুনিয়াতে তো মাথা উঁচু করে দাঁড়াতে পারবোই না। যারা কোরআন শিখবে না পরকালে এক প্রকার শাস্তির সম্মুখীন হবে। কয়েকটি শাস্তির সম্পর্কে বলবো। আখিরাত দিবসে যারা কোরআন পড়ে না, যারা কোরআন বোঝে না, কি কি ভাষায় কি কি শব্দ প্রয়োগ করে আল্লাহর কাছে কান্না করবে, আল্লাহ আমাদের আগেই জানিয়ে দিয়েছেন। বান্দা, দুনিয়াতে থাকা অবস্থায় কথাগুলো আগেই বলে দিলাম। জীবন প্রদীপ নিভে যাওয়ার পরে আখিরাত দিবসে কোরআন না শেখার আফসোস তুমি আমার কাছে করবা, ওই আফসোস আর কাজে লাগবে না। তোমার কান্নাকাটি, চোখের পানির 4 পয়সার মূল্য আমার কাছে হবে না। দুনিয়াতে থাকা অবস্থায় সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও। কথাগুলো কার? ভাইরা আমার, বন্ধুগণ আমার, দুনিয়ার জীবনে কোরআন যারা শিখবে না, কোরআন ভিত্তিক জীবনযাপন যারা করবে না, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবনে যারা কোরআনের আনুগত্য যারা করতে পারবে না, তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফুরকান, সূরাতুল আহজাব, সূরাতুল নাবা, সূরাতুল মুলকে এরকম অনেকগুলো আয়াতের মধ্যে প্রত্যেকটা পড়তে পড়তে আফসোস কোন ভাষায় করবে, কিভাবে করবে আল্লাহ বিস্তারিত আমাদের আগে জানিয়ে দিলেন। ও বান্দারা, পরকালে আফসোস করে কোনো লাভ হবে না, পরকালে আফসোস করে লাভ হবে না। দুনিয়াতে জীবিত থাকা অবস্থায় কোরআন মানা লাগবে, কোরআন বোঝা লাগবে, কোরআন শেখা লাগবে। দুনিয়া
দুনিয়াতে থাকা অবস্থায় যদি কোরআন না শেখো, কোরআন না বোঝো, দুনিয়ার জীবনটা অশান্তির আগুনে আমি জ্বালিয়ে দেব এবং কাল কিয়ামতের দিন অশান্তির আগুন তোমাদের কলিজার মধ্যে লাগিয়ে দেব। দুনিয়াতে থাকা অবস্থায় তোমরা কোরআন শিখে আসো, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে ওয়ালাউ তারা ইয ওয়াকিফু আলান নার, ওয়ালাউ তারা ইয ওয়াকিফু আলান নার ফাকালু ইয়া লাইতানা নুরাদ্দু ওয়ালা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা ওয়া নাকুনা মিনাল মুমিনিন। আল্লাহ বলেন, হে রাসূল, আপনি যদি দেখতেন জাহান্নামীদেরকে যখন আমি আগুনের পাশে দাঁড় করিয়ে দেব, জাহান্নামের পাশে যখন নিয়ে যাব, ওয়ালাউ তারা ইয ওয়াকিফু আলান নার, জাহান্নামের আগুনের সামনে যখন তারা দাঁড়িয়ে যাবে তখন আত্মাটা প্রকম্পিত হয়ে যাবে, ভীত হয়ে যাবে, অস্থির হয়ে যাবে। এবার ফাকালু ইয়া লাইতানা নুরাদ্দু, এবার আগুনের দিকে তাকিয়ে তাকিয়ে বলবে, আল্লাহ নুরাদ্দু 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 নুরাদ্দু, ও আমাদের রব, দুনিয়াতে কোরআন শিখি নাই, আমরা কপাল পোড়া, আমরা দুর্ভাগা জাতি, আমাদের জীবিত কলম দিয়েছিলেন, জীবিত কান দিয়েছিলেন, বিদ্যা বুদ্ধি সবকিছু আমাদের দিয়েছিলেন আল্লাহ, কিন্তু কোরআন দুনিয়াতে শিখে আসি নাই আল্লাহ, আমাদের ভাগ্য কতই না খারাপ। নুরাদ্দু, একটি বারের জন্য আমাদেরকে দুনিয়াতে ফেরত যাওয়ার সুযোগ দেন, যদি এই সুযোগটা আমাদের দেন, ওয়ালা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা, আমরা কোরআন অস্বীকার করব না, কোরআনের আয়াত অস্বীকার করব না, কোরআনের বিধান অস্বীকার করব না, কোরআন না শিখে আপনার কাছে হাজির হব না, ওয়া নাকুনা মিনাল মুমিনিন, একনিষ্ঠ সচ্চা ঈমানদার, কোয়ালিটি সম্পূর্ণ ঈমান কলিজার মধ্যে নিয়া পুনরায় আপনার কাছে হাজির হব। একটি বারের জন্য আমাদেরকে দুনিয়ায় দেওয়ার সুযোগ দেন, বলেন নাউজুবিল্লাহ। এইবার আল্লাহ উত্তর দেবেন, হবে না হবে না হবে না বান্দা, হবে না। অযুকু আযাবাল হারিক, তোমরা কেন দুনিয়ায় থাকা অবস্থায় কোরআন শিখো নাই? দুনিয়াতে গান শিখলা, বাজনা শিখলা, ডান্স শিখলা, ব্যবসা শিখলা, বাণিজ্য শিখলাম, অর্থনীতি শিখলা, রাজনীতি শিখলা, দুনিয়ার জাগতিক সব শিক্ষা তোমরা শিখলা, কিন্তু কোরআনের শিক্ষা কেন শিখলা না? কোরআন কেন বুঝলে না? কেন কোরআন পড়তে পারলা না? ও বান্দা, অযুকু আযাবাল হারিক, আজকে তোমরা অভিশপ্ত হয়ে জাহান্নামের শাস্তি একটা একটা করে ভোগ করতে থাকো, বিন্দু মাত্র দুনিয়ায় ফাটানোর সুযোগ দেওয়া হবে না, বলেন নাউজুবিল্লাহ। মুফাসসিরগণ বলেন, এভাবে আল্লাহ কথোপকথন করার পরে বান্দারা কোরআন না শেখার কারণে নিজের দাঁত দিয়ে জিহ্বা কামড়াতে থাকবে, রক্তাক্ত জিহ্বা নিয়ে আল্লাহকে বলতে থাকবে আল্লাহ, নিজের দাঁত দিয়ে জিহ্বা শক্ত করে কামড় দিতে থাকবে, জিহ্বা কামড়িয়ে কামড়িয়ে রক্তাক্ত অবস্থা আল্লাহকে বলবে, আল্লাহ আল্লাহ, জাহান্নামের শাস্তি এত কঠিন, জাহান্নামের যন্ত্রণা এত কঠিন, হৃদয় দিয়ে এখন বুঝতে পারি আল্লাহ, কান দিয়ে তর্জন গর্জন শুনতে পারছি আল্লাহ, আল্লাহ চোখ দিয়ে এই জাহান্নামের দৃশ্যগুলো দেখতে পাই আল্লাহ, আমার মতো 3.5 হাত বডি বিশিষ্ট মানুষ, রক্তে মাংস করা মানুষ এই জাহান্নামের শাস্তি উপলব্ধি করতে পারবে না আল্লাহ, আমাদেরকে একটি বারের জন্য দুনিয়াতে ফেরত যাওয়ার সুযোগ দেন। ওয়ালা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা, আপনার আয়াত অস্বীকার করব না, যখন যেভাবে যতটুকু আয়াত, যতগুলো সূরা, যতগুলো শব্দের মাধ্যমে নাজিল করেছেন, প্রত্যেকটা আয়াত, প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা সূরা শিখে শিখে আমল করে আপনার কাছে আমরা হাজির হতে চাই, বলেন সুবহানাল্লাহ। দুটি আফসোস, আল্লাহ ওয়ালা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা, আমরা কোরআনের আয়াত অস্বীকার করব না, এর মধ্যে আমরা পড়ি না, আমরা নিঃসন্দেহে কোরআন স্বীকার করি, আমরা তো কোরআন অস্বীকার করি না, এটাই তো, আমরা কি কেউ কোরআন অস্বীকার করি? এদিকে কথা, আমরা কি কেউ কোরআন অস্বীকার করি? এই কোরআনের প্রতি বিশ্বাস, ভক্তি, ভালোবাসা, ঈমান আমাদের অন্তরে আছে না নাই? বলবেন হুজুর তাহলে আমরা এই মামলা খাবো না। বিশ্বাস করেন কিয়ামত দিবসে আমার মতো পাগড়িওয়ালা, আমার মতো হুজুর, আমার মতো হাজার হাজার খতিব সাহেব, বক্তা সাহেব তক্তা সেজে কোরআন অস্বীকার করা মামলা খায়া জাহান্নামে আসামি হয়ে যাবে। নাউজুবিল্লাহ। কত পীর কোরআন অস্বীকার করা মামলা খাবে, কত মুরিদ কোরআন অস্বীকার করা মামলা খাবে, কত হুজুর, কত ইমাম, কত খতিব, কত হাজি, গাজী, মুফতি, মুহাদ্দিস, মুসল্লি আল্লাহর কোরআন অস্বীকার করা মামলা কিয়ামতের দিন খাবে। আমরা ওই দিন দেখতে পাবো আল্লাহ পাক ওই দলের হাত থেকে আমাদের রেহাই দিক, আমাদেরকে হেফাজত করে চলবে না। আমি বলবেন হুজুর কি বলেন? হুজুরেরা কোরআন অস্বীকার করার মামলা খাবে? মুসলমান কোরআন অস্বীকার করার মামলা খাবে? হ্যাঁ খাবে। এই আয়াতের তাফসীরে, এই আয়াতের বিশ্লেষণে ওলামায়ে কেরাম এভাবে ব্যাখ্যা দিয়েছেন। প্রশ্ন হলো, যদি কোনো ব্যক্তি আল্লাহর কোরআনের প্রতি 100% ঈমান আনে, তাকে বলা হবে
100% ইমানদার, ঠিক? আর যে ব্যক্তি আল্লাহর কোরআনের প্রতি 80% ইমান আনবে আর 20% ইনিয়ে বিনিয়ে মাইনাস করার চেষ্টা করবে, তাকে বলা হবে 80% ইমানদার, ঠিক না? এইবার উত্তরটা ভুল, এইবার উত্তরটা ভুল। 80% ইমান আনা তো দূরের কথা, আপনি 99.99% কোরআনের প্রতি ইমান এনেছেন, 0.0099% কোরআনের প্রতি ডাউট ফিল করেছেন, সন্দেহ সংশয় করেছেন, অবজ্ঞা করেছেন, মাইনাস করেছেন, আপনার অন্তরের মধ্যে বিন্দু মাত্র ইমান থাকতে পারে? এই পৃথিবীতে সবচেয়ে দামি একটা নিয়ামতের নাম হলো কি? সময়। আল্লাহ দেখবেন কোরআন শরীফের মধ্যে বলে আশ-শামসু দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাজমি ইযা হাওয়া ওয়াত তিন ওয়াজ যাইতুন ওয়াদ দুহা ওয়াল লাইলি ইযা সাজা। এরকম আল্লাহ শপথ করে কসম করে করে বলেন, সূর্যের কসম, চন্দ্রের কসম, তারকারাজির কসম। কেন? যদি কোনো কথা গুরুত্ব বোঝাতে আমরা চাই, দামি একটা বস্তু, দামি একটা ব্যক্তির নাম নিয়ে কসম খাই, ঠিক কিনা বলেন? তো আল্লাহর চেয়ে তো দামি কেউ নাই, আল্লাহর চেয়ে তো সম্মানিত কেউ নাই। এইবার মুফাসসিরগণ বলেন, আল্লাহ কেন সূর্যের কসম খায়, আল্লাহ কেন তারকারাজির কসম খায়, আল্লাহ কেন তিন জাইতুনের কসম খায়? মানুষের জন্য চাঁদ, তারকা, সূর্য অনেক প্রয়োজনীয় দামি একটা জিনিস। এই জন্য মানুষকে ওই সূর্যের তারকার কসম দেওয়া গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ এই দামি দামি জিনিসের কসম খায়। সুবহানাল্লাহ। ঠিক তেমনি আল্লাহ সময়ের কসম দিয়ে একটি সূরা নাযিল করছেন, নাম কি জানেন? সূরা আসর। নাম কি বলেন? আল্লাহ বলে ওয়াল আসরি, সময়ের কসম, সময়ের কসম। সময় কাকে বলে? এই আয়াতের ব্যাখ্যা কোন মুফাসসিরগণ বলেন ওয়াল আসরি অর্থ হবে জীবনের কসম, ওয়াল আসরি এই আয়াতের অর্থ হবে হায়াতের কসম। এবার আরেকদল মুফাসসিরগণ বললেন আসর শব্দের অর্থ সময়, আপনারা কেন আসর শব্দের অর্থ সময় না বলে জীবন বললেন? এইবার তারা বলতেছেন সময় কাকে বলে, সময় কাকে বলে? আমি যদি আপনাদের কাছে জানতে চাই হায়াত কাকে বলে, জীবন কাকে বলে, হায়াত কাকে বলে, জীবন কাকে বলে, একটু একটু করে ধাপে ধাপে নিচের দিকে নামলে সময়ের সমষ্টিকে হায়াত বলা হয়। কথা বলেন ঠিক কিনা? 60 মিনিটে 1 ঘন্টা, 60 মিনিট সময় 1 ঘন্টা বলা হয়, 24 ঘন্টার সময়কে 1 দিন বলা হয়, 7 দিন সময়কে 1 সপ্তাহ বলা হয়, 30 দিন সময়কে 1 মাস বলা হয়, 12 মাস সময়কে 1 বছর বলা হয়। এইরকম 1 বছর, 2 বছর, 3 বছর করতে করতে আমাদের জীবনে 40 বছর পেলাম, 40 বছর সময় পেলাম, 40 বছর, 50 বছর সময় পেলাম। এর মানে হায়াতের অপর নাম হলো সময়, জীবনের অপর নাম হলো সময়। এই সময়ের গুরুত্ব বোঝাতে গিয়ে আল্লাহ বলেন ওয়াল আসরি, ওয়াল আসরি। ও বিশ্ববাসীরা, আমি তোমাদের মহামূল্যবান সময়ের কসম করে বলি, সময়ের কসম করে বলি, যেই সময়কে গুরুত্ব দিতে গিয়ে আল্লাহ কসম করে আয়াত নাযিল করলেন, ওই সময় গান বলে, ওই সময় বাজনা করে, ওই সময় হাসি তামাশা করে নষ্ট করার অধিকার আমার আপনার আল্লাহ দেন নাই। বলেন ঠিক কিনা? সময় নষ্ট করা যাবে? এইবার আসেন, আপনাদের বলেছি হুজুররা কোরআন অস্বীকার করা মামলা খাবে, পীর মাশায়েখরা কোরআন অস্বীকার করা মামলা খাবে, ইমাম, খতিব, বক্তা, মুয়াজ্জিন সাহেব, ইমাম সাহেব, খতিব সাহেব, মুসল্লি সাহেব, হাজী সাহেব কাল কিয়ামতের দিন কোরআন অস্বীকার করা মামলা খাবে। কেমনে? আমি আপনাদের কাছে জানতে চাই, নামাজ পড়া কার হুকুম, রোজা রাখা কার হুকুম, যাকাত দেওয়া কার হুকুম, হজ করা কার হুকুম, সাদাকা দেওয়া কার হুকুম? এইবার সর্বশেষ একটা প্রশ্ন করতে চাই, চোর চুরি করলে হাত কাটা কার হুকুম? জীবনে আল্লাহর হুকুম মানলাম, নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া। মুসলমানের দেশে হজ করতে কোনো বাধা নাই, যাকাত দিতে, নামাজ পড়তে, দান সাদাকা করতে কোনো রকমের বাধা নাই, কারণ এটা আল্লাহর হুকুম মানতে হবে, আল্লাহর হুকুমে বাধা দেওয়া যাবে না। কিন্তু চোর চুরি করলে হাতটা কাটতে হবে, কার হুকুম? এটাও তো আল্লাহ হুকুম দিলেন। স্বাধীনতা 53-54 বছর পার করা শুরু করলাম, মুসলমান 90 থেকে 92 জন মানুষ এই দেশে বাস করে। আমি আপনাদের কাছে জানতে চাই, চোর মুসলমান, বাদী বিবাদী মুসলমান, সাক্ষী যারা থাকে তারা মুসলমান, বিচারক মুসলমান, প্রধান বিচারপতি মুসলমান, রাষ্ট্রপতি মুসলমান, প্রধানমন্ত্রী মুসলমান। এই স্বাধীন দেশে 92% মুসলমানের দেশে আল্লাহর হুকুম দেওয়া চোরের হাতটা কাটছি, এমন নজির, এমন দৃষ্টান্ত আমাদের বাংলাদেশে আছে নাকি? বলেন আছে? কেন নাই? আমরা নামাজ পড়ে আল্লাহর হুকুম বলে নামাজ পড়া শুরু করলাম, রোজা রাখা আল্লাহর হুকুম
যাকাত দেওয়া শুরু করলাম, কিন্তু চোর চুরি করলে হাত কাটতে হবে। এইবার আমরা আল্লাহর আয়াতটা মাইনাস করে দিলাম, আছে না নাই? এই যে আয়াতটা মাইনাস করলাম, অস্বীকার করলাম, ডিনাই করলাম, অবজ্ঞা করলাম। এই জন্য আমার মতো হুজুর, আমার মতো পাকড়িওয়ালা কাল কিয়ামতের দিন এই আয়াত অস্বীকার করার মামলা খায়া জাহান্নামের আসামি হয়ে যাবে। বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামের মধ্যে বলেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাইইন। ও বান্দারা শুনে রাখো, এটা এমন একটি কিতাব, এমন কিতাব, এমন কিতাব, এমন কিতাব তোমাদের জন্য নাজিল করলাম। বাথরুম থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন পর্যন্ত, রান্নাঘর থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন পর্যন্ত, কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা। এমন কোনো বিষয় নাই, এমন কোনো ডিপার্টমেন্ট নাই, এমন কোনো সেক্টর নাই তোমার জন্য প্রয়োজন, তোমার জন্য প্রয়োজন কিন্তু আমি এই কোরআনের মধ্যে দিই নাই, এমন কোনো বিষয় তোমরা টপ টু বটম কোরআন থেকে খুঁজে বের করতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। রাজনৈতিক জীবনটা কেমন হবে, অর্থনৈতিক জীবনটা কেমন হবে, লেনদেনের জীবনটা কেমন হবে, পারিবারিক নীতিটা কেমন হবে, সামাজিক জীবনটা কেমন হবে, সালাতের নিয়মটা কেমন হবে, যাকাতের নিয়মটা কেমন হবে, গোসল করা লাগবে কেমনে, ওযু করা লাগবে কেমনে, বাজার ঘাট করা লাগবে কেমনে, বিচার করা লাগবে কেমনে, ভোট দেওয়া লাগবে কেমনে, রাজনীতি করা লাগবে কেমনে, মুসলমানের যখন যা কিছু প্রয়োজন প্রত্যেকটা বিষয়ের আলোচনা আল্লাহ পাক এই কোরআন শরীফের মধ্যে স্পষ্ট দিয়েছেন। বলেন মারহাবা। যারা চায় না আল্লাহর কোরআন দিয়ে 95% 90 জন মানুষের বিচার ব্যবস্থা প্রতিষ্ঠিত হোক, সামাজিক ব্যবস্থা প্রতিষ্ঠিত হোক, রাজনৈতিক জীবন প্রতিষ্ঠিত হোক, অর্থনৈতিক জীবন প্রতিষ্ঠিত হোক, ব্যক্তি জীবন প্রতিষ্ঠিত হোক, ব্যবসায়ী জীবন প্রতিষ্ঠিত হোক, এইটা যারা চায় না, যত বড় পাগড়িওয়ালা, যত বড় জুব্বাওয়ালা, যত বড় হুজুর হোক, আল্লাহর কোরআন হাতে নিয়ে বলি ঈমান নিয়ে তারা ঝামেলায় পড়ে যাবে। ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন আমার হুকুম প্রতিষ্ঠিত করো, আর আমি বললাম না অমুকের হুকুম প্রতিষ্ঠিত করলাম। আল্লাহর সাথে সাংঘর্ষিক আছে না নাই? ঈমান থাকবে? কতখানি ঈমান থাকবে? ঈমান থাকবে না। সম্মানিত হাজিরিন, এ কথাই বললাম কিয়ামত দিবসে ওয়ালাউ তারা ইয বুকিফু আলান নার, আল্লাহ বলে যখন এই কোরআন অস্বীকার করার ব্যক্তিরা, কোরআন না শিখা ব্যক্তিবর্গ জাহান্নামের সামনে দাঁড়িয়ে যাবে, তখন ফাকালু ইয়া লাইতানা নুরাদ্দু, তারা আফসোস করে করে বলবে আল্লাহ আমরা পোড়া কপালওয়ালা মানুষ, আল্লাহ আমাদের মন্দ ভাগ্য, নুরাদ্দু নুরাদ্দু নুরাদ্দু, একটি বারের জন্য আমাদেরকে দুনিয়ায় ফেরত যাওয়ার সুযোগ দেন। ওয়ালা নুকাদ্দিবা বিআয়াতি রাব্বিনা ওয়া নাকুনা মিনাল মুমিনিন, আপনার আয়াত আর অস্বীকার করব না, আপনার আয়াত আর মাইনাস করব না, ডিনাই করব না, অবজ্ঞা করব না, একনিষ্ঠ সচ্চা ইমানদার হয়ে আপনার সামনে হাজির হব। আল্লাহ বলবেন আর হবে না, আর হবে না। দুনিয়াতে থাকা অবস্থায় এই চান্স দিয়েছিলাম, অযুকু আযাবাল হারিক, জাহান্নামের পাপিষ্ঠ আত্মা হয়ে তোমরা জাহান্নামের মধ্যে স্বাদ আস্বাদন উপভোগ করতে থাকো। জোরে কান্না নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও প্রাণী জগতেরা, আমার কুদরতি ক্ষমতা বলেন তোমাদের শক্তিশালী দেহ বানিয়ে দিলাম, শিং গজিয়ে দিলাম। এইবার তোমরা ইচ্ছা মতো দুনিয়াতে যেভাবে নির্যাতিত হয়েছিলে, আজকে ঠিক সেইভাবে ওই যে ভোটকা গরু, ভোটকা ছাগল, ভোটকা প্রাণীদেরকে জুলুমের প্রতিরোধ হিসেবে, নির্যাতনের অপরাধের কারণে আজকে তোমরা একটা ঢিস মারো, ফুটা মারো, লাথি মারো, দুনিয়াতে যেভাবে তোমরা নির্যাতিত হয়েছিলে, আঘাতপ্রাপ্ত হয়েছিলাম, ঠিক ওইভাবে আজকে তোমরা একটা একটা করে প্রতিশোধ শুরু করো। বলেন সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে এসেছে একটা প্রাণী আর একটা প্রাণীকে আঘাত করা শুরু করবে, একটা প্রাণী একটা প্রাণীকে কামড় দেওয়া শুরু করবে, লাথি মারা শুরু করবে, এক এক করে এরকম প্রতিশোধ যখন গ্রহণ করা শেষ হয়ে যাবে, তখন আল্লাহ বলবেন ও প্রাণী জগৎ, আর কি কারো কিছু চাওয়ার আছে নাকি বলো, আর কি কারো কোনো কিছু চাওয়ার আছে নাকি বলো। এইবার প্রাণী জগৎ বলবেন, বাহিমাতুল আনআম যারা, তারা বলবে আল্লাহ আপনি তো ইনসাফকারী, ন্যায় বিচারক। আল্লাহ দুনিয়াতে একটা লাথি খেয়েছিলাম, আজকে একটা লাথি দিয়ে প্রতিশোধ নিয়েছি, দুনিয়াতে একটা গুতা খেয়েছিলাম, আজকে একটা গুতা দেওয়ার মাধ্যমে প্রতিশোধ নিয়েছি। আল্লাহ আজকে আর কিছুই চাওয়া নাই। এইবার আল্লাহ বলবেন কুনতু রাবা, তাহলে তোমরা আপনা আপনি একটা একটা করে প্রত্যেকে মাটির সাথে মিশে যাও। বলেন সুবহানাল্লাহ। এইবার জাহান্নামী ব্যক্তিরা এই দৃশ্যগুলো দূর থেকে দেখতে পাবেন, জাহান্নাম থেকে দেখতে পাবেন, আফসোস করে করে বলবে আরে ছাগলের বিচার হয়ে গেল, জাহান্নাম ফয়সালা হয় নাই, গরুর বিচার হয়ে গেল, জাহান্নামের ফয়সালা হয় নাই, কুকুরের বিচার হয়ে গেল, জাহান্নামের ফয়সালা হয় নাই। আরে কেন আমি দুনিয়াতে মানুষ হিসেবে জন্মগ্রহণ করলাম,
আজকে যদি ছাগল হতাম, আজকে যদি কুকুর হতাম, আজকে যদি হাঁস মুরগি হতাম, আজকে যদি বাঘ ছাগল হতাম, আজকে আমারও বিচারের মাধ্যমে মাটির সাথে মিশে যাওয়ার সুযোগ হইত। মানুষ হওয়ার কারণে ওই যে দুনিয়াতে থাকা অবস্থায় কোরআন শিখি নাই, যার মামলা খায়া জাহান্নামে আসামি হওয়া লাগছে। ও আমার রব, আপনি কেন দুনিয়াতে ছাগল বানালেন না আমাকে? কেন কুকুর হিসেবে পৃথিবীতে প্রেরণ করলেন না? আল্লাহ নুরাদ্দু 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 ওয়ালা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা ওয়া নাকুনা মিনাল মুমিনিন। আল্লাহ একটি বারের জন্য দুনিয়াতে আমাকে ফেরত যাওয়ার সুযোগ দেন, কোরআন শিখে মেনে তারপরে আপনার কাছে হাজির হতে চাই। বলেন সুবহানাল্লাহ।